নরসিংদী জেলার ঐতিহ্য সুমিষ্ট ও সুগন্ধি অমৃতসাগর কলা। জেলার উঁচু ও লালচে দোআঁশা মাটিতে বহু বছর ধরে এই কলার ফলন হয়ে আসছে। কৃষকদের দাবি, কোনো ধরনের রাসায়নিক ছাড়াই প্রাকৃতিকভাবে পাকানো এই কলায় রয়েছে অপার অর্থনৈতিক সম্ভাবনা। তবে সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগারের অভাবসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়ছেন তারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কলা বিদেশে রপ্তানি করে বিপুল আয় করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যতদূর চোখ যায় মাঠ জুড়ে সবুজের সমারোহ। নরসিংদী, শিবপুর, মনোহরদী, বেলাবো সহ বিস্তীর্ণ এলাকার প্রধান ফসল এই কলা। নাম তার অমৃতসাগর। এখানকার উঁচু আর লালচে দোআঁশ মাটি এই কলা চাষের জন্য এতটাই উপযোগী যে এটি এখন এই অঞ্চলের হাজারো মানুষের আর্থসামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমাদের আইডিয়া 30-35 বছর। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। 40 বছর যাবত আমরা করি। প্রধান ফসল কলা। কলা শিলমাটিতে কলা। এটা হচ্ছে অর্থকরী ফসল। 80% কৃষকই কলা করে, আর বাকি যারা আছে সবজি, ধান কম। অমৃতসাগর কলা ঘিরেই রয়েছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় প্রবাসী বাংলাদেশিদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও নরসিংদীর কলা চাষিরা উন্নত চারার অভাব এবং সংরক্ষণের সংকটে ভুগছেন, মুখোমুখি হচ্ছেন নানা সংকটের। গাছ পচে যায়, পাকানামা রোগে পচে যায়, তারপরে আপনার সারটার যেগুলি আছে সেগুলি অনেক দাম, আমরা কষ্ট হয় করতে। কৃষি বিভাগ কি করে? তারা আসে না দেখতে? তারা আসে, তারা অনেক পরীক্ষা টরীক্ষা করলে তারপরে কাজ হয় না। রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উপায়ে পাকানো হয় এই কলা। এই যে এটা কোনো মেডিসিনের কোনো ইয়া হইতেন না। পুরাটা হিটে? হ্যাঁ, পুরাটা হিটে। এই যে তুষ না? হ্যাঁ, তুষ। এই তুষ দিয়ে তাপ দেন। আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এখন সময়ের দাবি। সারা পৃথিবীতেই ঐতিহ্যের আলাদা মূল্য আছে। আমরা যদি নরসিংদীর এই অমৃতসাগর কলার ঐতিহ্য মূল্যকে যুক্ত করতে পারি, তাহলে এর অর্থ বা সুফল আসবে কৃষকের ঘরে। প্রয়োজন গবেষণা এবং কলা চাষের আধুনিকায়ন করা। নরসিংদীর শিলমান্দি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।